এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনার চোখের জল জমে যাবে চোখের এক কোণে। কারণ কথাগুলো এমন টাইপের বলা হয়েছে এখানে, কিছু বলার নেই। সত্যি বলতে মৌমিতা দেবনাথকে অনেকেই অনেক রকমের কথা বলেছে, অনেকেই অনেক রকমের ভিডিও করেছে, কিন্তু এই ভিডিওটি একদম অন্য রকমের। আমি সাধারণত এইসব ভিডিও করে থাকি না, আর সাধারণত এইসব রেপিস্ট ভিডিও তো আমি একদমই করতাম না, কিন্তু আমি করেছি শুধুমাত্র একটি কারণে, সেটা ভিডিও লাস্টে তোমাদের আমি বলে দিচ্ছি। আমি সাধারণত এই ভিডিওটি করতাম না যদি মৌমিতা দেবনাথকে শুধুমাত্র একটি ছেলে রেপ করতো। কারণ এখনকার দিনের আমি মেয়েদের ভালো মতো চিনি আর ভাব মতো চিনি। এখনকার দিনে অনেক মেয়ে এরকমও রয়েছে, স্বেচ্ছায় হোটেলে চলে যায়, স্বেচ্ছায় অনেক রকমের জায়গায় গিয়ে উপস্থিত হয়ে যায়। কিন্তু আমি একদমই মৌমিতা দেবনাথকে সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি না। কিন্তু মৌমিতা দেবনাথের সাথে যতগুলো মানুষ অত্যাচার করেছে তাদেরকে আমি মানুষরূপী জানোয়ার বলে গণ্য করেছি। অবশ্যই আমি তাদেরকে বলতে চেয়েছি যে তারা মানুষ নয়, তারা মানুষরূপী জানোয়ার। তাদেরকে যারা জন্ম দিয়েছে আমি তাদেরকেও এক চোখে ঘৃণার চোখে দেখব। কারণ তারা যে জন্ম দিয়েছে সেই জন্মটা হয়তো ভালো করে পায়নি। একবার ভেবে দেখুন তো, একটা মেয়ের সাথে 20 জন 25 জন যদি অত্যাচার করতে থাকে, সেই মেয়েটা কতক্ষণ টিকতে পারে, আর কার মন মাইন্ড কীভাবে থাকে সেটা একবার ভেবে দেখুন তো। সত্যি বলতে সেই মেয়েটি কতটা কষ্ট পেয়েছিল সেটা শুধুমাত্র চোখ বন্ধ করে আপনারা ফিল করলে বুঝতে পারবেন। যে আপনাদের সামনে যদি একটা মেয়ের ওইভাবে অত্যাচার হওয়া যদি দেখতে থাকেন, আপনি সহ্য করে থাকতে পারবেন তো? তারা যে 20 জন মিলে সেই কাণ্ডটা ঘটিয়েছে, তারা কিভাবে সহ্য করেছিল। সব থেকে কষ্টের বিষয় লাগে আমার সেই দুটো মেয়েকে নিয়ে, যারা মৌমিতা দেবনাথের অত্যাচারের সাথে সমর্থন করেছে। তারা সাহায্য করে গেছে যতক্ষণ পর্যন্ত মৌমিতা দেবনাথ চোখের জলে মুখের জলে হয়ে গেছিল। সত্যি বলতে তার চোখের জলের কোনো দাম দেয়নি তারাও একটা মেয়ে ছিল, তাদের সাথেও সেম ঘটনা ঘটতে পারত, কিন্তু তারা তবুও সাহায্য করে গেছে। তাহলে কি ক্যারেক্টারের, কি চরিত্রের মানুষ থাকতে পারে আমাদের এই পৃথিবীতে, তোমরা তো নিশ্চয়ই ভাবতে পারছো। সত্যি বলতে আমার এই ভিডিওটি যখন আমি প্রথম দেখি তখন আমি ইগনোর করে যাচ্ছিলাম, কিন্তু যখন আমি পরবর্তীতে শুনি যে এতগুলো লোক মিলে একটা মেয়ের সাথে অত্যাচার করেছে, তখন সত্যি করে আমার বুক কেঁপে ওঠে। তোমাদের অবশ্যই আমার মতো অবস্থা হয়েছিল। সত্যি বলতে আমরা এখন যে পরিবেশে বসবাস করছি সেটার মধ্যে অনেকে মানুষরূপী জানোয়ার ঘুরে বেড়াচ্ছে। সাবধানে চলবেন, সাবধানে থাকবেন।